আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিভীষিকাময় পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর আজ শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। ইতিহাসের কলঙ্কিত দিন মির্জা ফখরুল। জুলাই অভ্যুত্থানে হতাহতের পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। তালিকা পুনর্মূল্যায়ন করা হবে, জানালেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা নির্বাচিত এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সুজন সম্পাদকের। বিএনপি সংবিধান পরিষদের শপথ না নেওয়ায় জটিলতার আশঙ্কা। এবছর সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ, জাতীয় ফিতরা কমিটির সভায় সিদ্ধান্ত। এবং বইমেলায় মব সন্ত্রাসের আশঙ্কা নেই বলছে পুলিশ। প্রাঙ্গণ জুড়ে থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি ও টহল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় শহীদ সেনা দিবসে বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানী বনানীতে সামরিক কবরস্থানে শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিডিআর হত্যাকাণ্ডের যথাযথ বিচার করবে সরকার। নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর বিদ্রোহে নিহত হন ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন। বর্বরোচিত হত্যাকাণ্ডকে স্মরণীয় করে রাখতে ২০২৫ সাল থেকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করছে জাতি। নিহত সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টার পর বনানীতে সামরিক কবরস্থানে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তারপর যথাক্রমে সেনা, নৌ, বিমান বাহিনী প্রধান, বিজিবির মহাপরিচালক ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিডিআর বিদ্রোহের বিচার নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। তাদের রিপোর্টে আমি একটা গ্ল্যান্স যা দেখেছি, তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নাধীন। পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। নিহত সেনা সদস্যদের কবরে তাদের স্বজনরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। বিএনপি তাদের ইশতেহারে লিখেছিলেন যে বিডিআর হত্যাকাণ্ড বিচারটা ওনারা করবেন। তো আপাতত আমরা যে ইঙ্গিতটা পাচ্ছি, ওই ইঙ্গিতে আমাদের আস্থাটা আছে যে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে। এদিকে দলের পক্ষ থেকে শহীদ সেনা সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চৌকস ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর যে মনোবল এবং একই সঙ্গে বাংলাদেশের যে মনোবল, সেটাকে ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত হয়েছিল। দিবসটি উপলক্ষে দেশের সকল সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদদের মাগফিরাত কামনা করে কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দেশকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে চাইলে অবিলম্বে পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানী পুরানো পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের পিলখানার বিডিআর বিদ্রোহ নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, কোনো এক অজানা কারণে আমাদের দেশপ্রেমিক এই সেনাবাহিনীর নির্মম হত্যাকাণ্ডের বিষয়টিকে বারবার চাপা দেওয়া হচ্ছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কারা এর সহযোগী, কোন দেশ এর মদতদাতা, এসব কিছুই জাতির সামনে তুলে ধরার তাগিদ দেন তিনি। পাশাপাশি এই ঘটনার দায়ে বিনা অপরাধে অসংখ্য বিডিআর সদস্যদের মুক্তির দাবিও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের তালিকা পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। ইশরাক হোসেন বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। বিএনপির পরিচয় থাকায় অনেক জুলাই যোদ্ধাকে বিগত আমলে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এতে তারা সকল রকম সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, বাদ পড়াদের দ্রুত তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী। কোনো রাজনৈতিক বিবেচনায় যেন কেউ তালিকা থেকে বাদ না পড়ে সে বিষয়টি নিশ্চিত করা হবে। এই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিলেন। তো আমরাও ওনার দিক নির্দেশনা নিয়েছি এবং তাদেরকে পুনর্বাসন করা, তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং শহীদ পরিবারদের পুনর্বাসন করা, তাদের যে প্রাপ্য ভাতা এগুলো যাতে সঠিকভাবে তারা পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। এমপি নির্বাচিত হলেও ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সংগঠনটির সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার কমিশনের সুপারিশ আমলে নিলে আজ এসব প্রশ্ন এড়াতে পারত নির্বাচন কমিশন। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। সুজনের দৃষ্টিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 শীর্ষক সংবাদ সম্মেলন। মূল প্রবন্ধে সংগঠনটি জানায়, সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়া বা না নেয়াকে কেন্দ্র করে 11 দলীয় জোটের মন্ত্রিসভার শপথ বর্জন নতুন শঙ্কার আভাস দিচ্ছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া বা না নেওয়ার বিষয়কে কেন্দ্র করে বিজয়ী এবং পরাজিতদের মধ্যে শ্রেষ্ঠ বিরোধ এবং 11 দলীয় জোটভুক্ত দলগুলো কর্তৃক মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন নতুন সংস্কার জন্ম দিয়েছে। সভাপতির বক্তব্যে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, এখতিয়ার বহির্ভূতভাবে ইসি ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে অনাকাঙ্ক্ষিত বিতর্কের সৃষ্টি করেছে। আমরা ওই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে পেপারে আছে অনেকগুলো সংস্কার প্রস্তাব করেছিলাম, এগুলো যদি গৃহীত হতো তাহলে যেই সব প্রশ্ন উঠেছে নির্বাচন নিয়ে সেগুলো অ্যাভয়েড করা যেত। সেটা যদি আরপিওর 91F দেখেন, 91F বলা আছে, যদি কোনো ব্যক্তি নির্বাচিত হওয়ার পরও যদি অভিযোগ ওঠে যে হলফনামায় ভুল তথ্য দিয়েছে, তথ্য গোপন করেছে, তাহলে নির্বাচন কমিশন তদন্ত করে তার নির্বাচন পর্যন্ত বাতিল করতে পারে। উচ্চ আদালতে গণভোট গ্রহণযোগ্যতা না পেলে তার প্রভাব জাতীয় নির্বাচনের ফলাফলে পড়বে কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, বিষয়টি আইনি ও সাংবিধানিক। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবছর সর্বনিম্ন ফিতরা জনপ্রতি 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করেছে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি। বুধবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জাতীয় কমিটির বৈঠকে ফিতরা এই হার নির্ধারণ করা হয়। ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক জানান, সারা দেশ থেকে সংগ্রহীত উন্নত মানের গম, আটা, যব, খেজুর, কিশমিশ ও পনিরের খুচরা মূল্য বিবেচনা করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। কাল থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের আয়োজন অমর 21শে বইমেলা। মেলাকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণ জুড়ে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি ও টহল। সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, বইমেলায় কেউ যেন মব সন্ত্রাস করতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকবে পুলিশ। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টার। প্রস্তুতি শেষ, এখন উদ্বোধনের অপেক্ষা। বৃহস্পতিবার শুরু হচ্ছে ভাষা আন্দোলনের চেতনা লালিত অমর 21শে বইমেলা। এই আয়োজনকে ঘিরে নিরাপত্তায় কোনো ছাড় দিতে নারাজ আইনশৃঙ্খলা বাহিনী। 300 সিসিটিভি ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে মেলা প্রাঙ্গণ। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ জুড়ে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ সদস্য। মেলা মাঠ পরিদর্শনে এসে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থাকবে সাদা পোশাকের বিশেষ টিম, ডগ স্কোয়াড ও সোয়াট টিম। মেলা প্রাঙ্গণে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। কন্ট্রোল রুমেও
রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। এছাড়া মেলায় নির্বিঘ্নে প্রবেশ করতে টিএসসি, দুয়েল চত্বর ও হাকিম চত্বর এলাকায় বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। বইমেলা উপলক্ষে কয়েকটি জায়গায় ট্রাফিক ডাইভারশন দেওয়া হবে। মেলা চলাকালীন সময়ে দিনে ও রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ভারী যানবাহন প্রবেশ করবে না। বৃহস্পতিবার দুপুর 2টায় বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পবিত্র রমজান মাসে ভোগ্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাজার তদারকিতে নেমেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। মহানগরের খাতুনগঞ্জ পাইকারি বাজার পরিদর্শন করেন তিনি। এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় দায়ে তিনটি দোকানকে 15,000 টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়র অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, রমজান মাসে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা আদায়ের কোনো সুযোগ দেওয়া হবে না। বাজারের অস্থিরতা কমাতে মেয়রের এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। স্টেট অব দি ইউনিয়ন ভাষণে আমেরিকায় স্বর্ণযুগ শুরু হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সীমান্ত আজ সুরক্ষিত, মূল্যস্ফীতি হ্রাস পাচ্ছে এবং আয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সামরিক বাহিনীর অপ্রতিরোধ অগ্রযাত্রায় শত্রুরা ভীত হয়ে পড়েছে। সব মিলিয়ে গত এবছরে গোটা বিশ্বে যুক্তরাষ্ট্র আবারও সমহিমায় ফিরে এসেছে। চলতি বছর স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে 107 মিনিট কথা বলে রেকর্ড করেছেন ট্রাম্প। এর আগে 2000 সালে 28 মিনিট বক্তব্য রেখেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। এবারে থাকছে খেলার খবর। নিউজিল্যান্ড কলম্বোয় ফ্লাডলাইটের আলোয় প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে নামবে। ততক্ষণে আগের ম্যাচ আর এই ম্যাচ খেলার ব্যবধান 8 দিন হয়ে যাবে। নিউজিল্যান্ড অবশ্য এই টুর্নামেন্টের অন্যতম ফর্মে থাকা ব্যাটিং ইউনিট হিসেবে ম্যাচে নামছে। যদিও তারা তাদের আগের সব ম্যাচ খেলেছে চেন্নাই এবং আহমেদাবাদের ব্যাটিং সহায়ক উইকেটে। তবে কলম্বোর স্পিন সহায়ক কন্ডিশনকে সংযত ব্যাটিংই করবে কিউরা। এদিকে সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বিস্ময়কর বাজে ব্যাটিংয়ের টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক শ্রীলঙ্কার ছিটকে যাওয়ার শঙ্কায় আছে। কোনো সন্দেহ নেই যে বড় জয়ে ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া লঙ্কান সিংহরা। বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় খেলাটি আজ শুরু হবে কলম্বোর প্রমাদশা স্টেডিয়ামে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বিভীষিকাময় পিলখানা ট্র্যাজেডির 17 বছর আজ শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা। বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। ইতিহাসের কলঙ্কিত দিন মির্জা ফখরুল। জুলাই অভ্যুত্থানে হতাহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। তালিকা পুনর্মূল্যায়ন করা হবে জানালেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা নির্বাচিত এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সুজন সম্পাদকের। বিএনপি সংবিধান পরিষদের শপথ না নেওয়ায় জটিলতার আশঙ্কা। এবছর সর্বনিম্ন ফিতরা 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ। জাতীয় ফিতরা কমিটির সভায় সিদ্ধান্ত। এবং বইমেলায় মব সন্ত্রাসের আশঙ্কা নেই বলছে পুলিশ। প্রাঙ্গণ জুড়ে থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি ও টহল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।